হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আরও একটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এটা হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদে। এই ভ্যাকান্সিটা, এটা আমি যেটা বলছি, এটা আইটিআইদের ভ্যাকান্সি, আইটিআই লেভেলের ভ্যাকান্সি, টেকনিশিয়ান পোস্টের ভ্যাকান্সি। এবং টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে এখানে 54টা ভ্যাকান্সি আছে। আচ্ছা, আমি তার আগে তোমাদেরকে একবার জানিয়ে রাখি, আমাদের তপোবন স্টাডি সেন্টারে যে সমস্ত ব্যাচগুলো রানিং আছে, যেমন তার মধ্যে WP-PDCL এর জন্য আমাদের ব্যাচ চলছে। অফিস এক্সিকিউটিভ এবং টেকনিশিয়ান পোস্টের জন্য মাত্র 999 টাকা কোর্স ফি, এখনও তোমরা ভর্তি হতে পারো। আমাদের একদম বিগিনার্সদের জন্য নতুন অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে 2 নভেম্বর থেকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তবে অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নিতে পারো। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে এখানে। আরআরসি লেভেল 1 গ্রুপ ডির জন্য আমাদের ব্যাচ কিন্তু অলরেডি রানিং। এটাও এখনও যদি জয়েন করতে চাও তাহলে 999 টাকা কোর্স ফি দিয়ে তোমরা জয়েন করতে পারো। গ্রুপ ডির জন্য লাস্ট মিনিট সাজেশন টিপস, সাজেস্টিভ মেটেরিয়াল পড়া বা ক্লাসের জন্য। এবং এর সাথে বলে রাখি, এনটিপিসি CBT 1 যেটা 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 28 তারিখ থেকে যেটা আন্ডার গ্র্যাজুয়েট শুরু হবে, এই দুটোর জন্য আমাদের CBT 1 একটা স্পেশাল কোর্স অনলাইনে শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তাই টাইমটা জানতে পারবে। এটার জন্য মাত্র 999 টাকা ফিজ লাগবে। আমাদের অনলাইনে কম্বাইন ব্যাচ, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কম্বাইন ব্যাচ শুরু হয়েছে একদম বিগিনার্সদের জন্য। এটা শুরু হয়েছে আমাদের এই অক্টোবর মাসেই, এখনও অ্যাডমিশন চলছে। প্রত্যেকদিনই ক্লাস পাবে 3টে থেকে। এছাড়া WBPSC ক্লার্কশিপ মেনের জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। এখানে বাংলা এবং ইংরেজি ভাষাটা পড়ানো হবে। মাত্র 499 টাকা কোর্স ফি থাকছে। এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি অনলাইন ব্যাচ আমাদের চলছে, শুরু হয়ে গেছে। এখনও তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওই পরীক্ষাটা 2026 জানুয়ারি মাস নাগাদ হতে চলেছে। 999 টাকা কোর্স ফি দিয়ে তোমরা কিন্তু এখন রানিং ক্লাস পেতে পারো এবং তার সাথে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সবটাই পেয়ে যাবে। চলো আমি ভ্যাকান্সিটার খবরে যাই, যেটা বলছিলাম। তো এখানে আমি ভ্যাকান্সিটার ডিটেলসটা তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার যেটা আহমেদাবাদে অবস্থিত, এটা আজকে থেকেই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 24/10/2025। কী কী পোস্টের ফর্ম ফিল আপ মানে পোস্ট তো টেকনিশিয়ান বি। এবং কী কী ভ্যাকান্সি আছে দেখো, টোটাল 54খানা ভ্যাকান্সিজ আছে। তার মধ্যে এখানে আছে ফিটার ট্রেডের টোটাল ভ্যাকান্সি আছে 4টে, মেশিনিস্ট ট্রেডের জন্য 3টে, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের জন্য 15টা ভ্যাকান্সি আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্টের জন্য 2টো ভ্যাকান্সি আছে। এছাড়া ITI ICTSM or ITESM এই SMA পোস্টের জন্য টোটাল 15টা ভ্যাকান্সি আছে এখানে, মানে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড এটা। এবং ইলেকট্রিশিয়ানে টোটাল 8টা ভ্যাকান্সি আছে, RAC ট্রেডে 7টা ভ্যাকান্সি আছে এবং ফার্মাসিস্টে একটা ভ্যাকান্সি আছে। এবার দেখে নাও যে কী কী কোয়ালিফিকেশন কী লাগছে। যেমন প্রথমে লাগছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক SSC বা 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। তার সাথে ITI থাকতে হবে, ITI থাকলেই হবে, বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ফিটার ট্রেডের ওপর থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। মেশিনিস্ট ট্রেডের জন্য মাধ্যমিক পাশের পরে ITI ইন মেশিনিস্ট ট্রেডে ITI NTC or NSC সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে মাধ্যমিক পাশের পরে ITI ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের ওপর বা মেকানিক রেডিও অ্যান্ড টিভি ট্রেডের ওপর যদি কেউ করে থাকো ITI বা NTC বা NSC সার্টিফিকেট থাকে, তাহলে তারা এই ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটায় অ্যাপ্লাই করতে পারো। কেমিক্যাল প্ল্যান্ট যে পোস্টটা আছে সে তাতে মানে ITI ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে ITI থাকতে হবে। যেটা ICTSM বা ITESM বলছিল, ওটাতে মাধ্যমিক পাশের পরে ITI বা NTC বা NSC সার্টিফিকেট থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি অর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম অর মেনটেনেন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স ট্রেড। এই ট্রেডের ওপর কারোর যদি ITI করা থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিশিয়ান ট্রেড যেটা, তাতে ITI অর NTC অর NSC সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপর। এবং RAC ট্রেড যেটা, যাতে UR ভ্যাকান্সি 3টে আছে, EWS একটা, OBC 3টে। এখানে মাধ্যমিকের পরে যদি কেউ RAC ট্রেডের ওপর ITI বা NTC বা NSC করে থাকো তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারছো। তো এই ছিল টোটাল ভ্যাকান্সি ডিটেলসটা। এবার দেখো, যেটা বলার সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। এটা লেভেল 3 এর একটা জব। আর লেভেল পোস্ট কোড 9 থেকে 15 লেভেল 3 এবং পোস্ট কোড 16 যেটা অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট পোস্ট, সেটা লেভেল 5 এর জব। ফর্ম ফিল আপটার জন্য এজ লিমিট সব কটা পোস্টের জন্যই কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট যেটা, সেটা 35 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে UR ক্যান্ডিডেটদের জন্য এই এজ লিমিটটা। যথারীতি OBC SC ST হলে, OBC হলে 3 বছরের ছাড় পাবে এবং SC ST হলে 5 বছরের ছাড় পাবে। এবার চলে যাচ্ছি যে সিলেকশন প্রসেসটায়। দেখো, টেকনিশিয়ান বি যেটা, মানে পোস্ট কোড 9 to 15 যেটা টেকনিশিয়ান বি পোস্টে 2টো স্টেজ থাকবে সিলেকশনের। একটা প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে। রিটেন টেস্টে তোমাদের হচ্ছে 90 মিনিটসে
80টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। 80টা কোয়েশ্চেনই তোমাদের মোটামুটি টেকনিক্যাল কোয়েশ্চেন থাকবে, আর তার মধ্যে 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। Syllabus of the written test shall be curriculum based, and the test will be conducted in such a way that theoretical and practical knowledge of the candidate is tested, covering both the breadth and depth of the prescribed curriculum. তোমরা যদি ডিটেল সিলেবাসের লিঙ্ক চাও তাহলে তোমরা এই সাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করলে তোমরা সিলেবাস, তোমাদের ট্রেড ওয়াইজ সিলেবাস পেয়ে যাবে। সেই সিলেবাসের উপরেই কিন্তু এক্সাম হবে, অর্থাৎ ডিজিটির যে সিলেবাস আছে। এরপরে স্কিল টেস্ট হবে, রিটেনে কোয়ালিফাই করলে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। স্কিল টেস্ট উইথ দ্য রেশিও 1:5, অর্থাৎ 5টা ভ্যাকান্সির জন্য একজনকে ডাকা হবে, মিনিমাম 10 ক্যান্ডিডেট, অর্থাৎ 10 জনকে ডাকাই হবে 2টো ভ্যাকান্সির এগেনস্টে। স্কিল টেস্ট উইল বি পিওরলি অন গো অর নন গো বেসিস, অর্থাৎ কোয়ালিফাইং ইন নেচার অনলি। দ্য প্যাটার্ন অফ স্কিল টেস্ট শ্যাল বি নোটিফাইড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু স্কিল টেস্ট কীরকম প্যাটার্নে হবে সেটা নোটিফাই করে দেওয়া হবে। এবার দেখে নাও পাস ক্রাইটেরিয়াটা। যেমন আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য, ইউআর ক্যান্ডিডেটদের জন্য 80-র মধ্যে রিটেন টেস্টে 32 পেতে হবে, এবং স্কিল টেস্টে 100-র মধ্যে 50 পেতে হবে। আর নন রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 80-তে 24 পেতে হবে এবং 100-তে 40 পেতে হবে। স্কিল টেস্টে 100-তে 40 পেতে হবে। তো এই ছিল টোটাল সিলেকশন প্রসেসটা। তো এরপর চলে আসছে যে ফর্ম ফিল আপটার যেটা শুরু হয়ে গেছে, ওপেনিং ডেট আজ থেকে শুরু হচ্ছে 24/10/2025 সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ চলবে 13ই নভেম্বর 2025 পর্যন্ত, এবং লাস্ট এজের এবং কোয়ালিফিকেশনের কাট অফ ডেটও 13ই নভেম্বর 2025। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা ফর্ম ফিল আপ করতে, তোমরা এই হেল্প ডেস্ক নাম্বারে টেকনিক্যাল কোয়ারিজের জন্য কল করতে পারো, জেনারেল কোয়ারিজের জন্য তোমরা কল করতে পারো, এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, তোমরা ইমেল করেও জানতে পারো। Above number should be available between 10 AM to 5 PM except Saturday, Sunday and national holidays. আচ্ছা, এরপর জানিয়ে রাখি তোমরা যে ফর্ম ফিল আপটা করতে পারবে যে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা হচ্ছে www.ssc.gov.in। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পিডিএফটা এবং এই অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ডিটেলস পেয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন ফিজের কথায় আসি। অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু তোমাদের সকলকেই 500 রুপিস ফিজ দিতে হবে। 500 as application fee. Initially all applicants have to uniformly pay. Okay, 500 as application fee. এবার এখানে দেখো একটা কথা বলা আছে যে গ্র্যান্ট অফ রিফান্ড উইল বি কনসিডার অনলি টু সাচ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্ট দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা রিফান্ড আসবে। রিফান্ড ইজ ইন ফুল ফর ক্যান্ডিডেটস হু এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ উমেন, SC, ST, PWD এবং এক্স সার্ভিসম্যানদের কিন্তু ফুল 500 টাকায় রিফান্ড চলে আসবে, এবং আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 400 টাকা রিফান্ডেড হবে। 100 টাকা কিন্তু ডিডাক্টেড হয়ে 400 টাকা রিফান্ডেড হবে। Only Indians nationals can apply, এই ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে। অল পোস্ট আর টেম্পোরারিলি বাট লাইকলি টু কন্টিনিউ, এরকম বলা থাকে। এগুলো পার্মানেন্ট বেসিসেই হয় জেনারেলি। অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না, অনলাইন মোডে অনলি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং নো ইন্টারিম করেসপন্ডেন্স ফোন কলস উইল বি এন্টারটেইনড, এটা মনে রাখতে হবে। এছাড়া তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এক্সাম সেন্টারগুলো সম্পর্কে অনেকেরই জিজ্ঞাসা থাকে। এক্সাম সেন্টার কিন্তু SSC 11টা ভেন্যুতে কন্ডাক্ট করে আমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস। তো ইন্ডিয়ার 11টা ভেন্যুর মধ্যে তোমাদের আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতাতেও অনেক সময় এক্সাম সেন্টার ফেলে, কিন্তু এখানে ডিটেলসে কিছু বলে দেওয়া নেই। তো আমাদের সেইভাবেই কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করো। অবশ্যই ফর্ম অ্যাপ্লাই করো, যদি কলকাতায় পড়ে তাহলে তোমাদেরই খুব ভালো হয়। যারা কলকাতা থেকে দিচ্ছ তাহলে ফর্ম ফিল আপটা করে রাখতে হবে অবশ্যই। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার নেক্সট ভিডিওতে কথা হবে। বাই।